হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের ব্লগ সংসারী খুঁটিনাটিতে। তবে আজকে এখানে কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করব না। এখানে একটা ইভেন্টে যাব, সেই ইভেন্টে কিসের ইভেন্ট, সেখানে গিয়ে কী হবে সেটা দেখানোর জন্যই আজকে এই ব্লগটা তৈরি করেছি। তাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই ইভেন্টে আমি, আমার যা, আমার ননদ আর আমাদের পরিবারের সবথেকে ছোট্ট সদস্য অশ্মি, ও আমাদের সঙ্গে যাবে। যদিও ইভেন্টটা আমাদের বড়দের, তবু ও যাওয়ার জন্য ব্যস্ত। ও ভাবছে ওখানে না জানি কি হবে। তাই গ্যারেজ ঘরে চলে এসেছি গাড়ি বার করার জন্য। দেখুন ও কত খুশি, ও খুব আনন্দে আছে। ভাবছে ওখানে নাচ গান কোনো অনুষ্ঠান হবে, কিন্তু ইভেন্ট একটা যে ভাইটাল ইভেন্ট সেটাও বুঝতে পারছে না। তাই ও আনন্দে নাচছে যাওয়ার জন্য, খুব মজা হবে ভাবছে। তাই গাড়ি বার করে, গ্যারেজ থেকে বার করে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তাই প্রথমেই আমার ননদকে নেওয়ার জন্য আমাদের সেন্ট্রাল পার্কের এই ফ্ল্যাটে চলে এসেছি। এই বিল্ডিংয়ে আমাদের দুটো ফ্ল্যাট আছে, একটা 2 BHK, একটা 3 BHK। সেখানে একটা ফ্ল্যাটে আমার ননদ থাকে আর একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। এই ইভেন্টটা আমাদের সেন্ট্রাল পার্কের অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টের 4th ফ্লোরে হচ্ছে। সেই ইভেন্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে। স্টার হেলথের মিউচুয়াল ফান্ড যে নিশ্চয়ই অনেকে ইনভেস্ট করেন, এবং এই মিউচুয়াল ফান্ডকে কতটা প্রয়োজনীয়, বাচ্চা বয়সে করে রাখলে বুড়ো বয়সে যে এটা কতটা বেনিফিট পাওয়া যায় সেটাই নিয়ে এই ইভেন্টটা হচ্ছে। তো সেখানে দেখুন প্রচুর লোক এসছে, তাদের অনেক কোয়ারিজ আছে, অনেক কিছু জানার আছে, তাই সেটা জানতে চলে এসেছি। সেখানে প্রথমেই চা, তারপরে কাটলেট সব কিছু করতে দিয়েছে আমাদেরকে। তাই ও খুব মজা। ও চুপ করে বসে আছে, কোনো ডিস্টার্ব করছে না। ওখানে কোনো নাচ গান হচ্ছে না বুঝতে পারছে, কিন্তু একটা ভাইটাল বা ইম্পর্টেন্ট কিছু হচ্ছে সেটাও ঠিক বুঝতে পারছে। তাই তারপরে এখানে আবার রাতের বেলা ডিনারেরও ব্যবস্থা করে রেখেছে। ডিনারে হচ্ছে বেরিয়ে পড়লাম। তাই গ্যারেজ থেকে গাড়ি বার করে নিয়ে, পার্কিং থেকে বার করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই যেখান থেকে আমার ননদকে ফ্ল্যাট থেকে নিয়েছিলাম আমরা, সেখানে ননদকে ড্রপ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। চলে আসলাম বাড়ি, গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দিয়ে বাড়িতে ঢুকবো। তার আগেই আপনাদেরকে তাই বললাম ব্লগটা এখানেই শেষ করছি। তাই মিউচুয়াল ফান্ড নিয়ে, যে মিউচুয়াল ফান্ড কত ইম্পর্টেন্ট সেটাই নিয়ে আজকে ব্লগটা।